গোপাল, এগোচ্ছি, আমি এগোচ্ছি। ও নাগ দেবতা, যে আহার চুরি করেছে তাকে কাটো, বিচার করো তুমি। এই এবার আমি তোমার ছোব নাগ দেবতা, যদি আমি চোর হই তবে তুমি আমাকেই কেটো, আর না হলে কাটতেছে না তো, গোপালকে কাটতেছে না তো সাপটা, তবে কি আমাকে? মহারাজ, আমি যে কইছিলাম আমি যখন সাপকে ছুঁয়ে কথা বলবো রাজকুমার যেন আমার সামনে থাকেন, রাজকুমারকে সামনে আনা হোক। আপত্তি করো মা, ওই ছেলেটা চাঁদকে কেন ডাকছে? তাক না গো, চাঁদের বয় কেমন মুখ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ না? কি কইতে চাইছো তুমি? ও মা, আমি আবার কি করি? কইল তো রাজা, চাঁদের বয় কাটানো প্রয়োজন। রাজকুমারকে গোপালের কাছে নিয়ে আসা হোক। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আর একটু সামনে আনো না গো। না না না, কেন কুমার? এই তো দেখুন, আমাকে তো সব কাটছে না, তবে আপনার ভয় কিসে? ঈশ্বর কি পাগল হয়ে গেল নাকি? আর একটু কাছে এসো না গো। না না, আর একটু। না না, এখনো চবল মারছে না কেন সাপটা? দে না দে, চন্দরকে ছবল দে, আমি তোকে দুধ কলা দেব। কাটো না দেবতা, তুমি কাটো। কাটছো না কেন? ধরো জোরকে। না, তুমি কেটো না গো নাগ দেবতা, আমি মরতে চাই না, আমার ছেড়ে দাও নাগ দেবতা, আমি মরতে চাই না। দাঁড়িয়ে দেখছো কি বউ? ছেলেটাকে সামলাতে হবে তো, চলো। ভুল করেছি, আমি ভুল করেছি, আমি কেটো না গো নাগ দেবতা। এবার বুঝলেন তো রাজা মশাই, আপনারা আর কে চুরি করেছে? আমি পেমান দিতে পেরেছি তো। পেরেছিস রে গোপাল, তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিস। আর আমি তোর বুদ্ধি দেখে খুব খুশি হয়েছি। তুই জানতিস যে তুই মুখে সত্যি কথাটা বললে কেউ তোর কথা বিশ্বাস করতো না, তাই এই কাজটা করলি, তাই তো? আমার যে আর কোনো উপায় ছিল না রাজা মশাই। তার মানে আমাকে ধরিয়ে দেওয়ার জন্যই গোপাল এই কাজটা করেছে। সবাই আমায় এমন করে দেখতেছে কেন? গোপালের জন্য, সব ওর জন্য। রাজার ছেলের দিকে আঙুল তুলতে পারিসনি বলে তাকে দিয়ে কৌশলে কথাটা স্বীকার করিয়ে নিলি। তোর তো খুব বুদ্ধি গোপাল। বিশ্বরূপ, তুমি রাজা, তোমার সিদ্ধান্তের উপর আমার কোনো কথা বলা চলে না, ঠিক কথা, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি ওই ছোট্ট ছেলেটার চালাকিটাকে বুদ্ধি বলে যেরকম সম্মান দিলে, তাতে তোমার ছেলের মান খোয়ালো নাকি? সভাপতি লোকের সামনে চাঁদকে চোর প্রমাণ করলে কি খুব ভালো কথা হলো? এটা কি ধরনের প্রমাণ হলো? আরো অন্য কোনো প্রমাণ থাকে তো দিক। ওরেও আমাকে প্রমাণ দিতে হবে? ভয় পাস না গোপাল, তোর হয়ে এবার আমি নিজে সাক্ষী দেব।
তুমি নিজে মানে? আমি শুধু চন্দ্রের চোর প্রমাণ হওয়ার অপেক্ষাতেই ছিলাম মা। দেখতে চাইছিলাম যে গোপাল কিভাবে প্রমাণ করে। আমি কিন্তু আগের থেকেই জানতাম যে হারটা কে চুরি করেছে। কাল রাতে আমি শুয়ে পড়ার পর কি হয়েছিল চন্দ্র, তুমি বলবে নাকি আমি বলবো? বেশ, আমিই বলি। কাল রাত্রে তখন আমি ঘুমোচ্ছিলাম। চন্দ্র, চন্দ্র আমায় না বলে আমার গহনা চুরি করলো কেন? আমার এই প্রশ্নের উত্তর পেলাম আমি পরদিন সকালে, যখন চন্দ্র এসে বলল যে গোপাল আমার হার চুরি করেছে। আমি চাইলে তখনই চন্দ্রকে চাপ দিয়ে সত্যি কথাটা বার করে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ আমি দেখতে চেয়েছিলাম যে গোপাল কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবি? তো বেঁচে রইল। আমি ঘোষণা করছি যে গোপাল নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ করেছে। সে মুক্ত। এখন শাস্তি পাওয়ার পালা আসল দোষী রাজকুমার চন্দ্রের। তুমি শাস্তি দেবে চাঁদকে? অপরাধীকে শাস্তি দেওয়াই তো রাজধর্ম। মহারাজ, ও ছেলে মানুষ হয়ে একটা ভুল করে ফেলেছে। ছেলে মানুষ তো গোপালও। কই, যখন তার দিকে আঙুল তোলা হয়েছিল তখন তো এই কথা কেউ বলনি। তুমি গোপালের সঙ্গে চাঁদের তুলনা করছো বিশ্ব? রাজার কাছে তার প্রজা সন্তান তুল্য। দেখ দেখ, বিশ্বরূপ নিজেই শাস্তি দেখ। সকলের সামনে ঘোষণা করে দিক যে চন্দর কোনো দিনও রাজা হতে পারবে না। শাস্তির জন্য তুমি প্রস্তুত তো চন্দ্র? গোপাল আমার জন্মদিনটা হতে দিল না, তাই আমি নিজেই কাজ করে গোপালের নামে দোষ দিয়েছি। আমার আদেশ, রাজকুমার চন্দ্রকে। মহারাজ, রাজকুমারের শাস্তি ঘোষণা করার আগে আমার উপহার ঘোষণা করুন মহারাজ। উপহার? এই যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম, তার জন্য আমি কোনো উপহার পাবো না? আমাদের ছেলেটা শাস্তি পাবে, আর এই গোপাল এখন উপহারের লোভ চাটতে পারছে না। যা গোপাল যা, যাদের জন্য একটা দারুণ শাস্তি চা, যাতে আর কোনোদিনও রাজা হতে না পারে। নিশ্চয়ই পাবে গোপাল। বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে তোমাকে সেই উপহারই দেওয়া হবে। আগে তোমার উপহার, তারপর চন্দ্রের শাস্তি। মহারাজ, রাজকুমার ছেলে মানুষ, তার জন্মদিন পালন আমার জন্য বন্ধ হয়ে গেছিল, তাই জন্যই তো তিনি রেগে গেছিলেন আর এমন কাজ করেছেন আমায় বিপদে ফেলার জন্য। যদি জন্মদিন পালন বন্ধ না হতো তাহলে উনি এমনটি করতেন না। তাকে শাস্তি না দিয়ে তার জন্মদিন পালন করতে দিন না মহারাজ। যদি আমাকে উপহার দিতে হয় তো এই অনুমতি দিন মহারাজ।
গুরুমা গুরুমা, আপনি আমার কথাটা না একবার শোনেন। আজ আমি গোপালের কি অবস্থা করি একবার দেখ। আপনি গোপালের কিচ্ছুটি করবেন না, আমি বারণ করছি, আপনি থামুন। আপনাকে মা কালী দিব্যি। কেন কেন আমি থামবো? হ্যাঁ, কেন থামবো? আজ এত বড় একটা সুযোগ পেলো গোপাল, তবু কাজে লাগালো নে। আর আমি ওকে কিচ্ছুটি বলবো না। বিশ্বরূপ ওকে বললো যে কি চায়, যা চায় তাই দেবে। গোপাল কি চাইলো? চন্দরের জন্মদিন যেন পালন করা হয়, সেটা চাইলো। কেন ও চাইতে পারলো না যে চন্দর যাতে রাজা না হয়? সেটা কেন চাইলো না? কেন? গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।